হাই প্রিয়ন, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি স্নেহা আর তোমরা দেখছো অফিসিয়াল স্নেহা ইউটিউব চ্যানেল। তো আজ যাবো আমি শিবের মাথায় জল ঢালতে। আমি না, আমাদের বাড়ির সবাই, মানে আমার মা বোন সবাই যাবে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা পুরো ভিডিও দেখো, স্কিপ না করে। চলো স্নান টান করে দেখা আচ্ছা, আমি তো স্নান টান করে চলে এসেছি। চলো এবার ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই। कर दे सपनों को सभी आँखों को नीचे नीचे मैं तेरे पीछे पीछे चल जो कह दे अभी बहारों के झट हो दुआओं के घट हो पढ़ते আমার ছোট নোকের জন্য আমি তো নেল পালিশ পরতে পারি না, তাই আমি আমার বোনকেই বললাম, বোন আমাকে একটু নেল পালিশটা পরিয়ে দে। তো দেখতেই পাচ্ছ আমার তো মেকআপ কমপ্লিট হয়ে গেছে। চলো এবার শাড়িটা পরে নিই। তো দেখতেই পাচ্ছ আমি তো রেডি হয়ে গেছি। চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। তো আমি মায়ের কাছ থেকে পুজোর থালাটা নিয়ে নিয়েছিলাম, তারপর এত ভারী লাগছিল, তারপর আমি আবার মাকে পুজোর থালাটা দিয়ে দিয়েছিলাম। তারপর তো মাকে আমি পুজোর থালা দিয়ে একটু ভাঁজ মারতে মারতে চলে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম, আরে তোমাদেরকে তো আমার ফাইনাল লুকটাই দেখানো হয়নি। তো দেখতেই পাচ্ছ আমার মাও আমার সামনে আছে। চলো তোমাদেরকে একটু আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। ছিল আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আমরা মন্দিরের সামনেও চলে এসেছি। তারপর এটা তো আমাদের প্রদামপুরের মন্দির, আর তার সামনেই আছে এই যে শিব মন্দির। এখানেই আমরা জল ঢালবো। মন্দিরে ভিড় দেখে আমি তো মায়ের মন্দিরে গিয়ে উঠে বসেছিলাম। তারপর আমার দিদি আরেও বসেছিল। তো বসে বসে আমরা অনেক কটা ছবিও তুলেছি। তারপর তো আমি আমার বোনকে ডাকলাম, ও তো ক্যামেরার সামনে আসতেই চাইছিল না। তারপর ও এলো। তারপর আমরা দুজনে মিলে একটু হাঁটতে হাঁটতে গেলাম। फलक तक चल साथ मेरे फलक तक चल তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল যে কেন এতদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার কলেজে এক্সাম আছে, সেই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। তাছাড়া আমাদের একটু বাড়িতেও কাজ টাজ ছিল, সেই জন্য আমি এখন ভিডিও দিতে পারিনি। কিন্তু এরপর আস্তে আস্তে ভিডিও আসবে। আর তো সবে ভিডিও চালু করেছি, তাই একটু লেট হচ্ছে। তো তোমরা এরকম আমাকে সাপোর্ট করতে থাকো, আমি এরপর আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর তো শিব মন্দির খালি হয়ে গেছিলো। তারপর আমি আর মা বোন বসে পড়েছিলাম পুজো দিতে। তারপর পুজো টুজো শেষ করে বাবার মাথায় জল ঢেলেও দিলাম, তারপরে দুধ দিলাম। তো এবার তো পুজো কমপ্লিট, চলো যাই। তো মহাদেবের মাথায় জল টল ঢেলে এসে তারপর তো আমি শীতলা মায়ের মন্দিরে প্রণামটা করে এলাম। তারপরে স্নান জল খেয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর বড়োভাবে শিবের পুজো হয়, সেই জন্য ঘাটালে নদী থেকে জল ডুবিয়ে বাবার মাথায় ঢালা হয়। সেই জন্য দেখতে পাচ্ছ কত ভক্তরা যাচ্ছে। আমি অন্য বছর গিয়েছিলাম, শুধু এবছরে যেতে পারিনি। যাই হোক, তো দেখো তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো আজকের মতন বাই বাই।